আজকে তোমাদেরকে আমি পড়াবো মাই ওন ট্রু ফ্যামিলি। হ্যাঁ, তো এটাও আমি সুন্দর করে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেবো। ভালো করে যদি এখানে একবার বোঝো, তোমার বাড়িতে আর সহায়িকা কোনো কিছুরই পড়ার দরকার নেই। আর যদি বাড়িতে গিয়েও ডিস্টার্ব ফিল হয়, ক্লাসটা আপলোড হবে আর একবার রিভাইজ করে নেবে, কোনো সহায়িকার প্রয়োজন নেই। আমি বলতে চাইছি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। এবং তার ভেতরে বলতে চাইছেটা কি, কাহিনীটা কি, কি টাইপের প্রশ্ন হতে পারে এখান থেকে, এবং প্রশ্নটা আমি কিভাবে লিখতে পারি, কোথা থেকে শুরু করতে পারি। এইভাবে আমাকে ইংলিশটা পড়তে হবে, মানে নিজে থেকে লেখা, কোনো কমন মুখস্থর কোনো গুরুত্ব ইংলিশে নেই। মাই মানে আমার, ওন মানে নিজের, ট্রু একদম সত্যি, ফ্যামিলি মানে আমার একদম আপন ফ্যামিলি, আমার পরিবার। তাহলে এখানে পরিবার কাকে বলা হচ্ছে? এখানে প্রকৃতি নিয়ে কথা বলা হচ্ছে, গাছ। মানে আমাদের পরিবারের অঙ্গ বা প্রত্যঙ্গ হিসেবে আমরা আমাদের বাবা মাকে ধরি, ভাই বোনদের ধরি। এখানে বলা হচ্ছে, মানে এই কবিতার মধ্যে দিয়ে আমাদের এই মেসেজটা দেওয়া হচ্ছে, গাছটাকেও যেন আমরা আমাদের পরিবারের অঙ্গ ধরি। কেন? বাবা মা যদি না থাকে, আমাদের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, এত শান্তির সুখের জীবন হবেই না, তাই না? হবে? ফিল করতে পারবো না আমরা এখন, কারণ আমাদের দাঁত রয়েছে তো, বুঝবো না। না থাকলে সেই ফিলিংসটা আসবে। তো ঠিক তেমন বলতে চাই যে গাছটা আমাদের পরিবারের অঙ্গ হবে। যেমন পরিবারের একটা সদস্য না থাকলে আমাদের সমস্যা হয়, গাছ কেটে ফেললেও যাতে আমাদের সেই ফিলিংসটা হয় যে ও আমাদের পরিবারের সদস্য। এখন সব গাছ যদি বয়কট ধর্মঘট করে যে আমরা কেউ একদিনের জন্য কোনো কাজ করবো না, চুপ হয়ে থাকবো, কোনো অক্সিজেন ফক্সিজেন কিচ্ছু দেবো না, কার্বন ডাই অক্সাইডও নেবো না, আমরা থাকবো বেঁচে? কিন্তু আমরা গাছকে কিভাবে কেটে চলেছি। তো গাছের প্রতি ভালোবাসা, গাছকে যাতে না কাটা হয়, সেই একটা ফিলিংস আমাদের আজকের এই কবিতার সাথে রয়েছে। টেড হিউজেস, হিউগেস বলবো না, হিউজেস, এখানে জিটা জয়ের উচ্চারণ করছে, টেড হিউজেস। দেখো, আচ্ছা, এডওয়ার্ড জেমস টেড হিউজেস, এটা হচ্ছে পুরো নাম আমাদের কবির। তার জন্ম হচ্ছে 1930 আর মৃত্যু হচ্ছে 1998। তিনি একজন বিখ্যাত নোটেবল ইংলিশ পোয়েট ছিলেন এবং হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট। এই যে পোয়েট লরিয়েট হচ্ছে একটা উপাধি, পোয়েট লরিয়েট, এই উপাধিটা তিনি পেয়েছিলেন কোথা থেকে? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের একটা উপাধি হচ্ছে পোয়েট লরিয়েট। এটা হচ্ছে যারা খুব ভালো বিখ্যাত কোনো কবি হয় তাদেরকে এই উপাধিটা দেয়া হয়। তো তিনি এই উপাধিটা পেয়েছিল 1984 সালে, এবং 1984 সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত তার সাথে এই উপাধিটা ছিল। ঠিক আছে? আচ্ছা, তার ফেমাস কিছু কাজ ছিল, দেখো কিছু লেখালেখি করেছিল। কি কি লেখা? একটা হচ্ছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড। এগুলো হচ্ছে তার কিছু দারুণ লেখালেখি, যার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। আচ্ছা, এবার এই জায়গাটা হচ্ছে আমাদের বিষয়বস্তুটা রয়েছে। হ্যাঁ, আমরা ছোট্ট করে পড়ে নিই। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকুড। এইখানে আমরা যেটা পাচ্ছি, এই পোয়েমে ডেসক্রাইব করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, মানে একটা ম্যাজিক্যাল অভিজ্ঞতা। কার? একটা বাচ্চার, ইয়ং চাইল্ড। কোথায়? ইন অ্যান ওকুড, একটা ওক গাছের বনভূমিতে। ওক একটা গাছের নাম, ওক গাছের বনভূমিতে একটা বাচ্চার একটা অভিজ্ঞতা, মানে সেই বাচ্চাটা ওই বনভূমির মধ্যে গিয়ে তার যে ফিলিংসটা হয়েছে সেটা এখানে বর্ণনা হচ্ছে। and indicates that human beings and trees should thrive as a single family। এবং তার এই অভিজ্ঞতাটাই হয়েছে ওখানে যাওয়ার পর, যে তার মনে হয়েছে যে যে মানুষ এবং গাছকে একসাথে বেড়ে ওঠা উচিত। মানুষ যেমন নিজের গ্রো করছে, গাছেরও গ্রো হবে। মানুষের গ্রো হতে গিয়ে আমরা কি মানুষকে মেরে ফেলবো? পরিবারের একটা ভাই যদি বড় হয়, বড় কিছু করতে যাচ্ছে, আমরা কি তাকে গুলি করে মারবো? তাহলে সে যেমন গ্রো করছে, গাছেরাও যেন গ্রো করে এবং একসাথে যেন দুজনই গ্রো করে। এটা এই একটা অনুভূতি এখান থেকে বলা হচ্ছে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind। ওয়েলফেয়ার মানে ভালো, অফ ম্যানকাইন্ড মানে মানুষের যেটা ভালো। তাহলে মানুষের যে ভালোটা কি এখানে বলছে, এটা যেটা ফোকাস করছে যে প্রকৃতি, প্রকৃতি রক্ষা করার একটা আহ্বান এখানে জানানো হচ্ছে, যে প্রকৃতিকে রক্ষা করো। মানুষকেই বলছে তোমরা প্রকৃতি রক্ষা করো,
মানে আমরা প্রকৃতিকে যদি রক্ষা করি তাহলে প্রকৃতিকে রক্ষা করলে আমাদের নিজেদেরই ভালো হবে, আমাদের নিজেদের ভালোর জন্যই আমরা যেন প্রকৃতিকে রক্ষা করি। এই মেসেজটা কিন্তু এই কবিতাটার মধ্যে রয়েছে। ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। তোমাদের এই পুরো লাইনটা একটা সিঙ্গেল লাইনে আছে, আমি ডবল লাইন করেছি যেহেতু আমার জায়গায় ধরেনি। ঠিক আছে, ভালো করে যদি মন দিয়ে ক্লাসটা আমরা করি আমাদেরকে বারবার কিন্তু বাড়িতে গিয়ে পড়তে হবে না। আর যদি কেউ কেয়ারলেস ভাবে তাকিয়ে থাকে বোর্ডের দিকে তাহলে তার দুঃখ কষ্টের শেষ নেই, সে যতবার পড়বে কোনো বাড়ি তার রেডি হবে না। ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। ওয়ান্স মানে কি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলো। ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট, ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে। তাহলে হামাগুড়ি দিয়ে মানে আমি ঢুকেছিলাম, এখানে কবি নিজেকেই বলছে যে সে ঢুকেছিল কোথায়, ইন অ্যান ওকুড মানে ওক গাছের বনভূমিতে। কেন ঢুকলো, আই ওয়াজ লুকিং ফর, এই যে লুক ফর, লুক ফর মানে খোঁজাখুঁজি করা, তাহলে আমি খুঁজছিলাম, কি খুঁজছিলাম, এ স্ট্যাগ, স্ট্যাগ মানে কি, হরিণ, ছেলে হরিণ, একটা ছেলে হরিণকে খুঁজতে খুঁজতে আমি ওক গাছের বনভূমির ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েছিলাম। প্রথম লাইন ক্লিয়ার সবার, ক্লিয়ার তো। স্ট্যাগ হরিণ, পুরুষ হরিণকে স্ট্যাগ বলে। সবার ক্লিয়ার এইটুকু, আমি আওয়াজ পাবো না হলে আমি এনার্জি পাবো না, এইটুকু সবাই বুঝেছি। আচ্ছা, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, তাহলে আমি মেট মানে সাক্ষাৎ করা, তাহলে আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, সেখানে আমার সাক্ষাৎ হয়েছিল কার সাথে, একজন বৃদ্ধা মহিলার সাথে, দেয়ার মানে সেখানে, সেই জায়গায়। আচ্ছা, এবার মহিলা সম্বন্ধে বলা আছে, মহিলাটা কেমন ছিল, অল, মহিলা সম্বন্ধে বলছে মানে তার পুরো জিনিসটা বলছে, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। ভালো করে এই তিনটে ওয়ার্ডের মানে আমাকে বুঝে নিতে হবে। নবলি মানে কাঁপছে, বুড়িরা যেমন কাঁপে না, থরথর থরথর করে কাঁপা, ওই কাঁপাটাকে বলে নবলি। হ্যাঁ, আর স্টিক হচ্ছে লাঠি, লাঠিকে বলে লাঠি হাতে সে কাঁপতে কাঁপতে, অ্যান্ড র্যাগ, র্যাগ হচ্ছে ছেঁড়া ফাটা পোশাক। তাহলে মহিলাটা কেমন, বয়স্ক থুত্তুরে বুড়ি, কাঁপছে লাঠি হাতে এবং তার পোশাকটা ছেঁড়া ফাটা। তো সেই রকম একটা মহিলার সাথে কবির সাক্ষাৎ হয়েছিল, কোথায়, ওক গাছের বনভূমিতে। এইটুকু ক্লিয়ার সবার। আচ্ছা, তো কেন হঠাৎ করে মহিলাটাকে এরকম বানানো হলো, কেন এরকম তাকে র্যাগ বলছে, নবলি বলছে, কারণ এই মহিলাটা ছিল সেই গাছেদের প্রতীক, ওক গাছদের প্রতীক বা যে কোনো গাছের প্রতীক। মানে বলতে চাইছে গাছদেরকে আমরা যেরকম অবস্থা করি তার কেটে কুটে ভেঙে ভুঙে ফেলি, ঠিক মানে বুড়িটাও ঠিক গাছদের প্রতীক, মানে বুড়িটাকে এখানে গাছের দুর্দশার সাথে তুলনা করা হচ্ছে। তো সেই জন্য এই বুড়ির ক্যারেক্টারটাকে এরকম বানানো হয়েছে, মানে গাছেদের অবস্থা ঠিক আমরা এরকম বুড়িদের মতো করে ফেলি, মানে গাছদের সাথে আমরা কত অন্যায় অত্যাচার করি। আমাদের জেনারেশন না হয় অক্সিজেন সমস্ত কিছু পাবে, কিন্তু পরবর্তী জেনারেশন আমাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে কিভাবে চলবে পরিবেশটা যদি আমরা ভালো না রাখি। সি সেইড, এখানে সি মানে কে, ওই বৃদ্ধা মহিলা, সি সেইড, সে বলেছে, কি বলেছে, আই হ্যাভ ইয়োর সিক্রেট, তাহলে আমার কাছে আছে, এই যে আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে আছে তোমার সিক্রেট, মানে তোমার গোপন জিনিসটা আমার কাছে আছে। হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেট লুকানো রয়েছে। ঠিক আছে, স্বপ্ন, চোখ বন্ধ করে একটা স্বপ্নের মধ্যে চলে যাও, সেখানে এলোমেলো যেমন খুশি তাই হতে পারে। আরে বৃদ্ধা মহিলা এসে বলছে এই দেখো এই ব্যাগের মধ্যে তোমার সিক্রেট গোপন জিনিসটা আমার আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। আচ্ছা, দেন তারপরে সি মানে সেই মহিলা, বিগ্যান শুরু করেছিল, কি, টু ক্যাকেল মানে খ্যাক খ্যাক করে, মানে কি কাশা, কাশে না বুড়িরা খ্যাক খ্যাক করে, অ্যান্ড আই বিগ্যান এবং আমি, আমার হয়েছিল কি, টু কোয়াক আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কোয়াক মানে আমি ভয়ে কম্পিত বা কেঁপে গিয়েছিলাম। তাহলে তারপরে কি হলো, সে খ্যাক খ্যাক করে হাসলো বা কাঁদলো, কাদা তো নয়, খ্যাক খ্যাক করলো আর কি, যেটা হাসির মতো, আর আমি সেটা দেখে আমি কোয়াক মানে আমি ভয় পেয়ে গেছিলাম বা কম্পিত। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। দেখো, সি ওপেন্ড হার লিটল ব্যাগ, সে ওপেন করেছিল, খুলেছিল, ওপেন আপ করা, হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটাকে সে খুললো,
অ্যান্ড এবং আই কেম টোয়াইস, টোয়াইস মানে দ্বিতীয়বার, আই কেম টোয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম, অ্যাওয়েক মানে জেগে ওঠা। তাহলে সে যেই ব্যাগটাকে খুললো আমি কি করলাম, আমি মনে হলো দ্বিতীয়বার আমি আবার জেগে উঠলাম। মানে অনেকটা এরকম কোনো কিছু দেখতে দেখতে চোখটা বন্ধ করে যখন তাকলাম তখন আমি আগে যেটা দেখছিলাম সেটা নেই, অন্য একটা কিছুই, এবার অন্য একটা দৃশ্যের মধ্যে যেন আমি ঢুকে পড়লাম। তাহলে সে যখন তার লিটল ব্যাগটা খুললো তখন আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। এবার দ্বিতীয় জেগে ওঠাতে তো আর প্রথম জিনিসগুলো আর থাকবে না। তাহলে এইখানে সিনেমাটা কি চলছে দেখি। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। সারাউন্ডেড মানে ঘিরে ধরা, তাহলে আমাকে ঘিরে ধরেছে। দ্বিতীয়বার চোখটা খুলে দেখছি আমার চারপাশে আমাকে সবাই ঘিরে ধরেছে। কারা ঘিরে ধরেছে? আচ্ছা, স্টিয়ারিং মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, আর ট্রাইব মানে হচ্ছে কি উপজাতি। তাহলে কিছু আদিবাসী উপজাতি টাইপের লোক চারপাশে দাঁড়িয়ে রয়েছে এবং স্টিয়ারিং আমার দিকে এক দৃষ্টির মতো তাকিয়ে আছে, এরকম করে তাকিয়ে আছে, ঠিক আছে। অ্যান্ড এবং মি টাইড, এবং মি টাইড, টাইড মানে বেঁধে রাখা, এবং আমাকে বেঁধে রাখা হয়েছে টু এ স্ট্যাক, স্ট্যাক মানে খুঁটি, কোন একটা খুঁটির মধ্যে আমাকে সবাই বেঁধে রেখে দিয়েছে এবং আমার চারপাশে কিছু উপজাতি সম্প্রদায়ের লোকরা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবং তারা সব কারা? তারা হচ্ছে সব ওক গাছ। হ্যাঁ, আমরা কার্টুন দেখি না? হ্যাঁ, ওক গাছ টাইপের বিভিন্ন মানুষ, তারা আমাকে ঘিরে আমার দিকে তাকিয়ে রয়েছে আর আমাকে একটা মানে আমি যেন একটা অপরাধী, চুরি করেছি, আমাকে বেঁধে রেখে দিয়েছে কোথায়? একটা লাঠির মধ্যে, খুঁটিতে। দে সেইড, তারা বলেছে, এবার যারা মানে আমাকে ঘিরে রয়েছে তারা কি বলছে? দে সেইড উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার একদম আপন ফ্যামিলি, তোমার পরিবারেরই লোক আমি। কারণ আমরা যদি অক্সিজেন না দিতাম তুমি বেঁচে থাকতে না। যেমন পরিবারের বাবা রোজগার করে আনে বলে আমি খাই, মা রান্না করে বলে আমি খাই, তেমন গাছরা অক্সিজেন দিচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে আমাদের হেল্প করছে বলে আমরা বেঁচে রয়েছি। তাহলে তোমার পরিবারেরই তো সদস্য হলাম। তাই এখানে বলা হচ্ছে আমরা হচ্ছি তোমার একদম আপন কাছের ফ্যামিলি। উই আর চপ ডাউন, দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। হ্যাঁ, উই আর চপ ডাউন কি করে বুঝলাম? এই যে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। উই আর চপ ডাউন, আমাদের, আমরা কাটি না, চপ মানে কি কেটে ফেলা, তাহলে আমরা কাউকে কাটি না, আমাদেরকে কেটে ফেলা হয়। কে বলছে? ওক গাছগুলো বলছে, ওক গাছগুলো বলছে আমাদেরকে কেটে ফেলা হয়। তাহলে উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা, উপড়ে ফেলাই বলতে পারি এখানে, আমাদেরকে উপড়ে ফেলা হয়, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ভেঙে দেওয়া হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি এক পলক তাকাও না সেটার দিকে। বলছে না ইউ ডু নট ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক পড়া, অ্যান আই, তোমার চোখের একটা পলকও পড়ে না যে আমাদের কেটে ফেলছে, ভেঙে ফেলছে, তুমি তো সাইড দিয়ে বেশ চলে যাও, তোমার সাথে তো কিছু হচ্ছে না। মানে তুমি যদি আমাকে তোমার ফ্যামিলির লোক ভাবতে, আমি যদি তোমার ভাইটা হতাম, আমাকে যদি কেউ কেটে ফেলতো, তুমি পাশ দিয়ে চলে যেতে পারতে? তুমি এক ঝলক হলেও তাকাতে, তুমি রক্ষা করার চেষ্টা করতে, কিন্তু তুমি ফিল করতে পারছো না আমরা তোমার ফ্যামিলি। তাই বলছে আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে উপড়ে ফেলা হয়, তুমি বা তোমরা এক পলকও তাকাও না সেটার দিকে। মানে এখানে আমাদের মানে কবির মধ্যে দিয়ে পুরো আমাদের মানব জাতির কথা বলা হচ্ছে। এবার বলা হচ্ছে, দেখো এবার হুমকি দেওয়া হচ্ছে, এবার হুমকি দেওয়া হচ্ছে। এতক্ষণ তো বোঝানো হলো জিনিসটা কি হচ্ছে, আমাদের সাথে কি চলছে। এবার দেখো ওক গাছগুলো হুমকি দিচ্ছে। কি হুমকি? আনলেস, যদি না, ইউ মেক আ প্রমিস নাও, মানে যদি না তুমি এখন একটা প্রমিস করো। কি প্রমিস? নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। কি প্রমিস সেটা পরে বলছে। দেখো এখানে বলছে আনলেস, যদি না, ইউ মেক আ প্রমিস, যদি তুমি একটা প্রমিস না করো, নাও এখনই, তাহলে কি হবে? নাও এখনই, ইউ আর গোয়িং টু ডাই, তোমার মৃত্যু হবে। হোয়েনেভার মানে যখনই, লিঙ্কার, এটা একটা লিঙ্কার, যখনই, ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, মানে যখনই তুমি দেখতে পাবে একটা ওক গাছ
ফেল্ড মানে পড়ে রয়েছে, মানে তাকে কোনোভাবে কাটা হয়েছে বা মরে পড়ে আছে। সোয়ার শপথ করো, সোয়ার নাও এখনই শপথ করো, ইউ উইল প্ল্যান টু তুমি দুটো গাছ পুঁতবে। বুঝে গেল? তাহলে তুমি যদি কখনো দেখো কোনো একটা ওক গাছ বা কোনো গাছ পড়ে রয়েছে, তুমি তখন এখন শপথ করে বলো যে সেটা দেখা মাত্রই তুমি দুটো পুঁতবে। দুটো করলে কি হবে, ভারসাম্যটা রক্ষা হবে। কারণ একটা গাছ পুঁতলেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে সেটা বাঁচবে, দুটো পুঁতলে দেখা গেলো একটা মরে গেল আর একটা থাকলো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি তাহলে কি করবে, দুটো পুঁতবে, এটা তুমি শপথ করো। মানে যদি তুমি শপথ করো, আনলেস যদি না ইউ সোয়ার, যদি না তুমি শপথ করো, যদি তুমি এটা শপথ না করো দেখো তাহলে কি হবে। আগে তো বললাম তোমার মৃত্যু হবে, এবার আমি কি বলছি দেখো, আনলেস ইউ সোয়ার যদি না তুমি শপথ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক কালো ওক গাছের ছাল, বার্ক মানে ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে আষ্টে পিষ্টে জড়িয়ে তোমাকে ধরবে, ওক গাছের শিকড় গুলো তোমাকে একদম আষ্টে পিষ্টে ধরবে। অ্যান্ড এবং রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। অ্যান্ড এবং এখানে দেখো রুট মানে কি, রুট মানে হচ্ছে মূল বা শেকড়, তাহলে মূল বা শেকড় এটা একটা নাউন, কিন্তু এখানে এটা নাউনের মতো কাজ করছে না, এটা এখানে ভার্বের মতো কাজ করছে। এখানে রুট মানে হচ্ছে পুঁতে দেওয়া হবে, তাহলে অ্যান্ড রুট ইউ এবং তো মানে অ্যান্ড এবং রুট ইউ তোমাকে পুঁতে দেওয়া হবে মাটির মধ্যে, অ্যামং দ্য ওকস মানে ওক গাছের বনভূমির মধ্যে মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে। এই যে পুঁতে দেওয়া অর্থে এখানে রুট বসেছে, রুট এটা এখানে কিন্তু ভার্ব। হোয়ার যেখানে, ইউ ওয়ার বর্ন যেখানে তোমার জন্ম হবে, বাট কিন্তু, নেভার গ্রিউ কিন্তু তোমার বৃদ্ধি হবে না, তুমি বড় হবে না, তুমি গ্রো করবে না, তোমাকে ওখানে পুঁতে দেওয়া হবে, তোমার জন্ম হবে কিন্তু তুমি বাড়বে না। তাহলে কেমন কষ্ট বলো? তাহলে তোমায় কি করতে হবে, একটা গাছ পড়ে থাকলে বা কেউ কাটলে তখন তোমাকে দুটো গাছ লাগাতে হবে, এটা তোমাকে শপথ করতে হবে, তা না হলে তোমার মৃত্যু ঘটবে, অন্যথায় তোমার সাথে এরকমটা করা হবে। একদম কনসেপ্ট ক্লিয়ার, একদম জলের মতো পরিষ্কার হচ্ছে তো। দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs, the dream that altered me। দেখো পরের স্ট্যান্জায় কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন। অনেক সময় আমরা জেগে স্বপ্ন দেখি না, মানে কোনো কিছু নিয়ে গভীর কোনো ভাবনায় চলে গেলে এরকম একটা স্বপ্ন চলে আসে। হ্যাঁ, এটা ছিল একটা স্বপ্ন। বেনিথ মানে নিচে, বেনিথ মানে নিচে, দা বাউস এই বাউস মানে হচ্ছে গাছের ডালপালা, তাহলে গাছের ডালপালার নিচে দাঁড়িয়ে আমি এই স্বপ্নটা দেখছি, এটা হচ্ছে আমার স্বপ্ন। দ্য ড্রিম এই স্বপ্নটা, দ্যাট যেটা, অল্টার্ড মি আমাকে, অল্টার্ড মানে পরিবর্তন করে দেওয়া, মানে আমাকে পরিবর্তন করে দিয়েছিল, মানে আমি এবার চেঞ্জ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ওই যে বলা হলো না আমি দ্বিতীয়বার জেগে উঠলাম, ওই দ্বিতীয়বার জেগে ওঠা মানে আমি স্বপ্নের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই যে একটা ছবি আমি এখানে এনেছি, এই যে লেখক তিনি এই যে গাছের দিকে তাকিয়ে এরকম একটা ভাবনার জগতে ঢুকে গেছিল এবং সেখানে তার ফিলিংস এরকমটা এসছিল, সেটা সে প্রকাশ করেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে ভেতরে এই যে জিনিসগুলো ঘটলো, দিয়ে চোখটা খুলে গেল, স্বপ্ন তো ভেঙে গেছে, ব্যাস ভাঙলে কি হবে, কিছুটা পরিবর্তন কিন্তু এবার কবি হয়ে গেছে। কি বলছে দেখো, হোয়েন যখন, আই কেম আউট অফ দ্য ওক উড আমি বেরিয়ে এসেছিলাম এই ওক বনভূমি থেকে, ওক গাছের বনভূমি থেকে যখন আমি বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি মানে মানুষের মধ্যে, এতক্ষণ তো গাছের বনভূমির মধ্যে ছিলাম, এখন এখান থেকে বেরিয়ে যখন মানুষের মধ্যে আমি আসলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল কেমন, হিউম্যান চাইল্ড মানে মানুষের বাচ্চার মতোই আমি হাঁটছিলাম, বাট কিন্তু, মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয় হয়ে গিয়েছিল একটা গাছ। স্বাভাবিক ব্যাপার, গাছের এত কিছু বললো, গাছের মধ্যে আমি একদম ছিলাম, এখন বেরিয়ে এসেছি মানুষদের মধ্যে রয়েছি ঠিকই, কিন্তু আমার হৃদয় এখন গাছ হয়ে গেছে, মানে এখন আমার পাশে যদি কেউ গাছ কেটে ফেলে তাকে আমি বকবো,
তাকে আমি ধরবো, দুটো গাছ পুঁতবো, এইরকম হৃদয়। যেমন মোটিভেশন দিলে যেমন মনে হয় না যে খুব পড়বো, ওইরকম। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা লাইন ওয়ার্ড সমস্তটা। এখন আমার এই কষ্টটার সার্থকতা যদি দিতে হয়, বাড়ি থেকে সুন্দর করে পড়ে এসে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হবে।